রসুলের শান মান কোরআনের আলোকে, মানে আল্লাহ রসুল সম্পর্কে কি বলে, অন্য কোনো কথা বলতে হয়নি মৌলানা সাহেবকে। টোটাল যা কিছু বলেছেন কোরআনের ভাষায় বলেছেন। আল্লাহ যে আল্লাহর কালাম রসুলের শানে, আমি কিন্তু সেভাবে না, আমি সাধারণ আমরা যে কথা বলি আমি সেইভাবে বলতে চাই। তাই আমি দুইটা শাহাদাত, যেটাকে আমরা বলি কালমা শাহাদাত পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা কালমা না পড়লে আমরা কি হই, পড়লে কি হই? আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সবাই কিন্তু মাখলুকাতের মধ্যে সবাইকে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করতে হবে। আপনি মনে করেন না যে আপনি আল্লাহকে মানেন বিদায় আপনি বহুত কিছু। সিলেটের মাত মারতাম নি বা আপনি মনে করবেন না যে আপনি আল্লাহকে স্বীকার করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আপনি তো বলছেন আপনার বাবা বলছে বিদায়, আপনি কি কোনোদিন চিন্তা করে বলছেন? আমি তো চ্যালেঞ্জ করলাম সবাইকে। মুসলমান ঘরের সন্তান আমার বাবা নাম রেখেছে রহিম করিম, আমার বাবা বলেছে গরুর মাংস খেতে পারবে, হিন্দুর ঘরের তার সন্তানকে বলেছে তুমি গরুর মাংস খেতে পারবে না। কি বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহকে কি বুঝে? তাওহীদ সম্পর্কে আপনি যখন সাবালক হবেন আপনার উপর ফরজ তাওহীদকে বুঝে স্বীকার করা। আপনার আমি চলে যাওয়ার পর মৌলানা সাহেব আছেন, আমি তো চলে যাব শাহজালালের শহর পুণ্যভূমিতে। আপনারা বাংলাদেশের দুইটা শহর খুবই, চট্টগ্রাম যখন বলি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল যখন বলি সিলেট বললে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। ওনার নসব হচ্ছে নসব বংশলতিকা সাজারা, ওনার সাজারা হচ্ছে আওলাদে রসুল ইমামে মুসা কাজেমের মায়ের দিক দিয়ে, বাবার দিক দিয়ে হচ্ছেন ইমামে রেজা ইরানের মাসাদ। গত 2017 সালে ইরানের ইমামে রাজার মাজার থেকে গিলাফ আইন আনা হয়েছিল, ওনার মাজারের উপর রাখা হয়েছিল 2017 সালে। তো আপনারা সৌভাগ্যবান, পবিত্র ভূমিতে আছেন। সহজে পাইলে তার কদর করা হয় না। কিতাবা সুবহানাল্লাহ হোক বা সার্গে হইতাম। আচ্ছা ঠিক আছে, ওইটা বলতে পারবো, অসুবিধা নাই। আমি ভাষা বহু পারি। আমি নোয়াখালী জন্ম, চাটগাইও পারি, সিলেটেও পারি, রোহিঙ্গা ভাষাও পারি, আরবি উর্দু ফার্সি সবই পারি। তাহলে আপনি যেমন মক্কা মদিনা মুসলমানদের জন্য, বরং পুরা দুনিয়ার মানুষের জন্য, কায়নাতের জন্য মক্কা মদিনা হচ্ছে পুণ্যভূমি, পবিত্র ভূমি। বাংলাদেশের এই একটি শহর হচ্ছে পুণ্যভূমি। যদি কেউ কদর না করে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ বলে নামদারি মুসলমান, যদি কেউ বলে শাহজালালের মাজারে গিয়ে কিতা করে তারা, আমরা তো শাহজালালকে আল্লাহর ওয়ালি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি কত পাওয়ারফুল ছিলেন, উনি কত ক্ষমতা, তার মধ্যে কেরামত ছিল যে তিনি এখানে মুসলমানদেরকে মুসলমান করেছেন। আপনি একটা মুসলমান করতে পারছেন নি? বহুত মাতন কিতা হোসেন মুসলমান করতে পারছেন না। বলেন আমি নিজেই মুসলমান হতে পারি নাই, আমার বাবা নাম রহিম করিম রেখেছে। গোস্ত খাইতে বলছে, ওই হিন্দুরা বলছে তুমি গোস্ত, যদিও এখন হিন্দুরা লুকাইয়া গোস্ত খাই ফেলায়। বহুত হিন্দু এখন আমাদেরকে বলে আপনার অনুষ্ঠান হইলে আমার চাবরক দিয়ে। আমি ব্যক্তিগতভাবে মৌলা আলী বলেছেন, কি বলেছেন,
এটা কিন্তু আমাদের মুসলমান ভাইরা বাংলাদেশে বা ভারত পাকিস্তানে এই জিনিসটা আমাদের মধ্যে খুবই সমস্যা। মাওলানা আলী বলেছেন, আল্লাহর সৃষ্টির সাথে তোমার সম্পর্ক, যেহেতু তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি মুসলমান হিসাবে তোমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির ভাই আর একটা হচ্ছে ইমানের ভাই, আকীদার ভাই। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে আমার ইমানের ভাই, আকীদার ভাই, এবং ক্রিয়েশনের মাধ্যমে অর্থাৎ সৃষ্টির মাধ্যমে সে আমার ভাই। একজন মানুষ সে নিজে নিজে সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সুতরাং আপনার সাথে একটা লোকের দুইটা সম্পর্ক, একটা সৃষ্টির মাধ্যমে, একটা ঈমান আকীদার মাধ্যমে। আমরা কিন্তু বলার সময় খুব সহজে মালাউন বলে ফেলি, আমরা বলার সময় খুব সহজে চাটগাঁইয়া ভাষায় ডান্ডি বলে ফেলি। হিন্দুদেরকে চিটংয়ে ডান্ডি বলা হয়। তোমার নবী, ও মুসলমানেরা, তোমার নবী কি তোমাকে এই আদব শিখিয়েছেন? আমার নবী যেভাবে আমার মাওলানা ডক্টর মুর্তজা সাহেব বর্ণনা করেছেন, আমার নবী তো সেই নবী যখন রাসূলুল্লাহ ওই বুড়ি যখন বলছে পালিয়ে যাচ্ছে, মক্কা থেকে শহর থেকে বাইরে যাচ্ছে, বোঝা নিয়ে যাইতে পারতেছে না, রাসূলুল্লাহ বললেন যে মা আমাকে দাও। সেই বুড়ি বলতেছে কে জানি একটা মোহাম্মদ নামের একটা বলে নবী আসছে, সে কি বলতেছে, মানে বড়বড় করে যাচ্ছে। রাসূলুল্লাহ শুনতে যাচ্ছেন, তার বোঝা নিয়ে যাচ্ছেন। যখন ঘরে পৌঁছালেন তখন এবার বুড়ি বলতেছে তুমি কে, পরিচয় দাও। রাসূলুল্লাহ বললেন না, আমি আমার পরিচয় দিব না। তখন সে এইভাবে দাঁড়িয়ে গেল, তোমাকে তো আমি ছাড়বো না। রাসূলুল্লাহ বললেন এই পর্যন্ত পুরা রাস্তাতে তুমি যার বিরুদ্ধে বলছিলে সেই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলাইহি। কই রাসূলুল্লাহ তো তারে বলেনি, এবার আমি পাইছি তোমারে। আপনি মুসলমান ভাই, সামান্য কথাতে আমরা সামান্য কত ঘটনা শুনতেছেন সোশ্যাল মিডিয়াতে, কত পত্রিকায় দেখতেছেন, সামান্য চা বানানো নিয়ে আমরা ঘরে আসার পর স্ত্রীকে তালাক দিয়ে দিই, ভাত না দিলে তালাক দিয়ে দিই। তাও কি এই তালাক আজকে এনজিওরা আমাদেরকে চোখে দিয়ে শিক্ষা দিচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক। তালাক এইভাবে হয় না, মাথা গরম করে তালাক দিলে তালাক হবে না। আজকে টেলিভিশনে এনজিওরা শিখিয়ে দিতেছে যে এটা তালাক নয়। তালাক তো আপনার ঠান্ডা মাথায় তালাক দিতে হবে। তালাক দেওয়ার আগে হুজুর মাওলানা সাহেবকে বোঝানোর জন্য বলা হয়েছে যে তোমরা তালাক দিতেছো, চিন্তা করো, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, বারবার চিন্তা করো কেন তালাক দিবে। কিন্তু আমরা খুব অটোমেটিক বলি 1 তালাক 2 তালাক 3 তালাক। না, এটা হবে না। এটাও একটা, যেভাবে আমাদের মাওলানা সাহেব বলছেন যে রাসূলের শানে কতগুলা বিষয়, যে ইসরাইলিয়াত ফিকাহ শাস্ত্র, যদিও হানাফি ফিকাতে এই ধরনের আছে, আমাদের এখানে এটা এভাবে হবে না যে আপনি আইসা মাত্র মাথা রাগে তারপরে চা বানাই দিল না, আপনারা ভাত দিতে দেরি করলো, আপনি বললেন 1 তালাক 2 তালাক 3 তালাক। এই তালাক হবে না। তো এখন আমরা রাসূলের উম্মত হিসাবে, তাহলে আমি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি আল্লাহর একাত্মবাদের সাক্ষী না দেন, ওয়াহদানিয়তের সাক্ষী না দেন, তাওহীদের সাক্ষী না দেন, আপনি তাইলে মানুষ হবেন কিন্তু আপনি মুওয়াহিদ হবেন না। মুওয়াহিদ মানে একাত্মবাদ হবেন না। কে হিন্দুদের মধ্যে কে মুওয়াহিদ বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো ভারতে অনেক আছে যারা বুত পূজা করে না, মুওয়াহিদ, শুধু একাত্মবাদ। কিন্তু তাকে আজকে যারা আল্লাহকে মানে কিন্তু আমার নবীকে মানে না, নামাজ পড়ে না, আপনি যেভাবে নামাজ পড়তেছেন না, হিসাব দিতে হবে যে আল্লাহকে মানার পরে রসুলকে মানে নাই, রসুলের শরীয়তকে মানে নাই, কোরআনকে মানে নাই, তাকে তার জন্য বিচার হবে যে তুমি আল্লাহকে এক মেনেছো, শেষ নবীকে সবাইকে মানতে হবে। কারণ তিনি হচ্ছেন আমার প্রেরিত শেষ নবী। 1,24,000 পয়গম্বর পাঠিয়েছি, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, সবাইকে মানতে হবে। ঈসা নবীতে তাই বলে গেছেন, আমার পরে যে আসবে সে হচ্ছে আহমদ। গোলাম কাদিয়ানী মনে করছে সে আহমদ। ভুল ধারণা, ভুল ব্যাখ্যা করে আজকে কাদিয়ানীরা তাকে অনুসরণ করছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
স্বীকার করার পরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইবার আপনি হচ্ছেন আল্লাহর রসুল। যখন প্রথমে তবলিগ করছেন তিনি কিন্তু তার নিজের প্রচার করেন নাই। ও মুসলমান ভাইরা, নবী তার নিজের প্রচার করেন নাই। প্রথমে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, একটা কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দিন রসুলের এই কথা শুনে যে মারা গেছে তাকে বিচারের দিন বলা হবে না তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলনি কেন? আমাকে তো তখন তাকলিফে আসে নাই, আমার উপর তো দায়িত্ব আসে নাই। আল্লাহ আর নবী বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে যত সহজে আপনি বলতেছেন, প্রথম দিকে মুসলমানেরা প্রথম দিকে অথবা এখনো যারা আল্লাহকে চিনে না, নাস্তিক, যারা বলে যে পৃথিবী এমনি হয়েছে এমনি শেষ হয়ে যাবে, না এমনি শেষ হবে না, এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক মহাশক্তি, তিনি যে শক্তি আল্লাহ, তিনি সৃষ্টি করেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, যা কিছু সৃষ্টি করেছেন তার হাবিবের জন্য একটা উদ্দেশ্য আছে। আমি গুপ্তধন ছিলাম, কুনতু কানজান মাখফিয়া। আল্লাহ বলছেন আমি গুপ্তধন ছিলাম, লুকায়িত ছিলাম, যখন চেয়েছি আমি প্রকাশ পাবো আমার মুহাম্মাদের মাধ্যমে আমি প্রকাশ পেয়েছি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন দ্বন্দ্ব করি আমরা? এইটা তো সবাই স্বীকার করে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে শাফিঈর কি ফিকহ শাস্ত্রের ইখতিলাফ নাই? আহলে হাদিসের সাথে হানাফিদের কি ইখতিলাফ নাই? মালিকির সাথে হাম্বলীদের কি ইখতিলাফ নাই? তাই বলে কি আল্লাহ আমাকে পারমিশন দিছে ফতোয়াবাজি আপনারা ইউটিউবে গিয়ে দেখেন? আজকে আমি এখানে বলছি, ইউটিউবে গিয়ে দেখেন 1 কোটির বেশি ইউটিউবে জাফরিদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, ইমামিয়াদের বিরুদ্ধে কাফেরের ফতোয়া বলা হচ্ছে। একটা ইউটিউবে আমাদের পক্ষ থেকে দেখাতে পারবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে আমরা তাকে কাফের বলতে পারি না। আমাদেরকে বলা হয়, যুগ যুগ ধরে বলা হচ্ছে, আমাদের পক্ষ থেকে কোন মুসলমানকে এই ধরনের আমরা ফতোয়াবাজি করা, তো তাহলে উদ্দেশ্য আছে। ফতোয়াবাজি যখন করেন তাইলে উদ্দেশ্য আছে, হয় রিয়াল আসতেছে অথবা ডলার আসতেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। কেন ফতোয়াবাজি করবেন? আপনাকে কি পারমিশন দেওয়া হয়েছে? আপনাকে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরাতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, কই একটা শিয়া, একটা সুন্নি বা একটা হানাফি, একটা মালিকি চুরি করতে গেলে তো বলে না ও ভাই আমার লগে তুমি আইও না, তুমি তো সুন্নি, তো তুমি তো হানাফি, আমি তো শাফি। বাবার কারবার করতে গেলে, বাবার কারবার ওই যে চিটাং থেকে আসে বাবার কারবার করতে গেলে একজন হানাফি একজন শাফি কি বলে, একজন মালিকি একজন হাম্বলি কি বলে চোরে চোরে খালতো ভাই। তখন আর মাযহাব নিয়ে দ্বন্দ্ব করে না, তখন ফতোয়া দেয় না, তখন ইখতিলাফ করে না। বরং আমরা ইহুদির দ্বারা, আজকে আমি এখানে দুইটা আমাদের ইরানের মহামান্য নেতা, এই যে ইমাম খোমেনি আর আয়াতুল্লাহ খামেনাই, আমি পোস্টার নিয়ে আসছি, আমি নিজে প্রিন্ট করেছি। দেখেন আমরা কত উদার মানের। আমেরিকার কাছে শিয়া সুন্নিতে কোনো পার্থক্য নাই। যে কোনো মুসলমান ইসলামের আহকাম ও আইন বিধান অনুযায়ী জীবনযাপন করতে চাইবে, তার বিরুদ্ধে তারা লড়াই করবে। আমেরিকার দুশ্মন হচ্ছে ইসলাম প্রবণতা। এটা হচ্ছে আমাদের রাহবারের কথা। আমরা ফিরকাবাজি করি না, তবে আহলে বাইতকে যে ভালোবাসে না, আহলে বাইতের যে দুশ্মন, তার সাথে কোনো বন্ধুত্ব নাই। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য চেষ্টা করা হচ্ছে। এই বছর মুহররমে পাকিস্তানে বড় মিছিল বাইর করা হয়েছে, নাম দেওয়া হয়েছে শানে সাহাবা। নাম হচ্ছে, ব্যানারের নাম হচ্ছে শানে সাহাবা। সেখানে বলা হচ্ছে ইয়াজিদ জিন্দাবাদ। এইবার এবং মজার ব্যাপার, সময়ের স্বল্পতা, রাত অনেক হয়ে গেছে, আমার হুজুর যাবেন, আরো মুরব্বীরা আছেন। মজার ব্যাপার, আমাদের এক আলেম শাহিনশাহ নাকভি সাহেব, তিনি বলেছেন কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নাই, শুধু হুসাইনিয়াত জিন্দাবাদ, ইয়াজিদিয়াত মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এই কথা বলার জন্য। এবং উনি বলেছেন ইমাম হোসেনের যেদিন 40 হবে, 20 সফর, কোনো লোক ঘরে থাকবে না, বৃদ্ধ বা যুবক, বাচ্চা, মহিলা, অসুস্থ হুইল চেয়ার করে আসবে। করাচিতে 25 লক্ষ লোক ইমাম হোসেনের চেলুমুদ্দিন
মিছিলে বাইর হয়ে দেখিয়ে দিয়েছে যে তোমরা যে বলেছো ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদের পক্ষে, আজকে আমরা ইয়াজিদের বিরুদ্ধে। কারণ ইয়াজিদ ইমাম হুসাইন, যে রাসূলুল্লাহর নাতি, যাকে রাসূলুল্লাহ গলাতে চুম্বন করতেন, রাসূলুল্লাহ হাজরে আসওয়াদে চুম্বন করেছেন, সে হাজরে আসওয়াদকে কেউ জবাই করে না? করে? মাতান না ভাই, হতানো করে কেমন হবে? হাজরে আসওয়াদকে রাসূলুল্লাহ চুম্বন করতেন, হাজিরা গিয়ে কি সে হাজরে আসওয়াদকে টুকরো করে কাটে? রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে চুম্বন করতেন, সেই গলাকে জবাই করেছে। এবং শিমির কি বলেছিল? শিমির বলতেছে, আমি দেখতেছি ইমাম হুসাইনের জিহ্বা লড়তেছে, মানে ঠোঁট লড়তেছে। তখন মানে আমি শুনতে পাইছি কান লাগায়া, বলতেছে ইমাম হুসাইন বলতেছে, ইয়া আল্লাহ, আমার নানার উম্মতকে তুমি মাফ করে দিও। এই কথা বলেছেন। এবং কি বলেছেন? বলেছেন, শিমির, আমাকে যদি তোকে গলা কাটতে হয় এখান দিয়ে কাটতে পারবি না, গর্দান পিছন থেকে কাটতে হবে। শুধু এই একটা ঘটনা নয়, 3 বছর 36 মাস শাসন করেছে। কি করলো? কাবা ঘরে আগুন দিল। কই আমরা ইমাম হোসেনের বিষয়টা যদি শিয়াদের সাথে লাগাইয়া দিই, ট্যাগ করে দিই, এটা যদিও এটা পুরা মানব জাতির জন্য, পুরা মানব জাতির জন্য শোক, মুসলমান উম্মতের জন্য শোক, কিন্তু মুসলমানরা কি করে? মহরম আইলে আপনাদের মহরম, আমারে বলে আপনাদের মহরম আইছে। তাহলে আমি কি বলি? আলহামদুলিল্লাহ, হাসরের ময়দানে ইমাম হোসেনকে তো বলতে পারবো, মাওলা মুসলমান বলছে যে আপনাদের মহরম, হোসেনও তাহলে আমাদের। এমন না আমার ভাইরা, আমরা সবাই ইমাম হোসেন জালিমের বিরুদ্ধে, ইমাম হোসেন অন্যায়ের বিরুদ্ধে, মানবতার বিষয় ইমাম হোসেন প্রমাণ করে দিয়েছেন। এবং কাবা ঘরে আগুন দিয়েছে ইয়াজিদ এই 3 বছর শাসন করতে গিয়া। মদিনাতে রাসূলের রওজাতে আস্তাবল বানিয়েছে, অর্থাৎ ঘোড়া বেঁধে রেখেছিল। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ বলছেন, আমি আজান হতো না, রাসূলের রওজাতে আজান হতো না, যখন আজানের সময় হতো নামাজ পড়তে চাইতাম, রাসূলের রওজার ভিতর থেকে আজানের আওয়াজ আসতো, আমি নামাজ পড়তাম। তাহলে ইখতিলাফ করার কিছু নাই। এখন কোন যুগ? ইমাম মাহদির যুগ। আহলে সুন্নাত ভাইরা বলে জন্মগ্রহণ করে আসবেন। আমাদের বিশ্বাস 255 হিজরি সামর রাতে জন্মগ্রহণ করেছেন, অদৃশ্যে আছেন। শুধু এতটুকু পার্থক্য, সবাই বিশ্বাস করে অন্যান্য ধর্মাবলীরা একজন ত্রাণকর্তা আসবে। আজকে যে আমাদের উপর জুলুম হচ্ছে, বছরকে বছর যে অত্যাচার হচ্ছে, এই জুলুম থেকে, এই অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাবেন, রক্ষা করবেন, ত্রাণকর্তা হিসাবে আসবে। তো এই যুগে ইমাম মেহেদীর যুগ সবাই লেখে বইতে, হাদিসেও আছে। সে কে? সে ফাতেমার সন্তান, হোসাইনের সন্তান, রসুলের সন্তান, রসুলের নামে নাম ঈসা নবী বলেছেন, আপনার হে রসুল, হে শেষ নবী, আমি যদি আপনার উম্মত হতাম। উম্মত হওয়ার জন্য চেয়েছেন, এই জন্য তো ঈসা নবী আসলে ইমাম মেহেদীর পিছনে নামাজ পড়বেন। নবী হয়ে ইমাম মেহেদীর পিছে নামাজ পড়বেন। তিনি কেন আসবেন? ঈসা নবী আসবেন খ্রিস্টানদেরকে মুসলমান করার জন্য, হেদায়েত করার জন্য, মুসলমানদের সাথে কোঅর্ডিনেশন করার জন্য। ইমাম মেহেদীর আগমন, শুনে রাখেন ভাইরা, ইমাম মেহেদীর আগমন, ইমাম হযরত ঈসা নবীর আগমনের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের সাথে খ্রিস্টানদের কোঅর্ডিনেশন করার জন্য। কারণ খ্রিস্টানরা একজন যে যার উপর আস্থাবান, সেটা হচ্ছে ঈসা নবী। আর মুসলমানরা সবাই কিন্তু দেখেন, এখন আপনি হানাফি, আমি জাফরি, শাফি, মালিকি, হাম্বলি, কিন্তু ইমাম মেহেদীর উপর আস্থাবান। আমরা সবাই ইমাম মেহেদীর উপর আস্থাবান। তাহলে ইমাম মেহেদী যখন আসবেন, তখন কিন্তু এই ব্যানার থাকবে না, এই জার্সি থাকবে না, এই স্টিকার থাকবে না, এই লেবেল থাকবে না। আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, জাফরি সবাই হবে ইমাম মেহেদীর অনুসারী। তখন এই সাইনবোর্ডগুলো থাকবে না। তাহলে কেন আমরা এখানে আরেকটা কথা,
এটা ইমাম খোমেনি সবাই জানেন, ইরানের বিপ্লবের নেতা প্রদীপ রাহবার। তিনি কি বলেছেন? আমাদের পরিপূর্ণ খুশির দিন সেই দিন, আমাদের পরিপূর্ণ খুশির দিন সেই দিনই যেদিন মুসলমানদের মাথার উপর থেকে প্রাচ্য পাশ্চাত্যের সকল সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষত আমেরিকার আধিপত্যের পতন ঘটবে। আমরা এখন এই সাম্রাজ্যবাদীদের কবজায়। ইরানকে ধ্বংস করার জন্য, ইরানকে শেষ করার জন্য ইসরায়েলের সাথে দুবাইয়ের সম্পর্ক হয়ে যায়। ইরানকে শেষ করার জন্য আলে সাউদ ইসরায়েলের সাথে সম্পর্ক করে ফেলে। এখন কি অবস্থা আমাদের? হেজাজ, হেজাজ সৌদিয়া কোনো দেশের নাম নয়, এটা একটা ফ্যামিলির নাম দিয়ে দেশকরণ করা হয়েছে। হেজাজ, জাজিরাতুল আরব, সেখানে ক্যাসিনো করা হচ্ছে, সেখানে সিনেমা ওপেন করে দেওয়া হচ্ছে, নাইট ক্লাব ওপেন করে দেওয়া হচ্ছে। এটার ব্যাপারে কেউ বলে না। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, রসুলের জন্য জান দিতে, স্লোগান দিতে, আশিকে রসুল, ঢাকার মধ্যে আশিকে রসুল অনেক, আমি ইশারা করতেছি, আশিকে রসুল ঢাকাতে অনেক আছে, কিন্তু যখন এতগুলা বিশ্বে ঘটনা ঘটতেছে কারোর মুখে আওয়াজ নাই। তাহলে ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি এখানে এই আজকে এখান থেকে সবাইকে অনুরোধ করব, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ করেছি আমরা সবাই মিলে, র্যালি করেছি সবাই মিলে, লেখা আছে এখানে, কারো কবরে লেখা আছে, হুজুরের কবরে লেখা আছে সুন্নি, আমার কবরে লেখা আছে ওনার রক্ত সাদা না লাল? লাল, আমার রক্ত লাল। কোনো লেখা নাই, কোনো পার্থক্য নাই। আমরা ভেদাভেদ করি, আমরা মানা করি ওদের প্রোগ্রামে যাইও না, আমরা তো মানা করি না। আমরা আমাদের সন্তানদেরকে মানা করি না, কারণ আপনি যখন নলেজ থাকবে, আপনার আকীদা যখন মানে মুহকাম মুস্তাকাম থাকবে, তখন আপনি হারাবেন না। অনেকে গির্জার থেকে বাইরে এলে খ্রিস্টান হয়ে গেছে না, একটা মুসলমান গির্জা দেখতে গেছে তাই বলে খ্রিস্টান হয়ে গেছে এমন কথা না। আকীদা শিখতে হবে, কোরআন শিক্ষার প্রয়োজন। 5,000 টাকা দিয়ে এক সাবজেক্ট পড়ান আপনার সন্তানকে, কি হবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। হুজুরেরা 200 টাকা দিয়ে কোরআন পড়ান কেন? 200 টাকা কোরআন পড়াবে হুজুর, এই জন্য 4 বছর ধরে এক খতম হইতেছে না, 4 বছর ধরে পড়তেই আছে। হুজুরকে 5,000 টাকা দেন মাসে, 1 মাসে শেষ হয়ে যাবে। অন্যায় করা হচ্ছে। একজন আলেমী দ্বীন, একজন আলেমী দ্বীন পুরো জীবন সবকিছু থেকে আপনি ডিস্কো ড্যান্সারে যাইতে পারেন, হুজুর যাইতে পারে না। আপনি 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 আইয়াসি করতে পারেন, আমার হুজুর করতে পারবে না, আমি করতে পারবো না। আপনি যা তা রাস্তায় করতে পারবেন, আমার এই হুজুর করতে পারবে না। তাহলে আল্লাহর রাস্তায়, রসুলের রাস্তায়, সাহাবাদের রাস্তায় উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আপনি সব কিছু করবেন, আবার হুজুরে 200 টাকা দিবেন কেন? আর বেশি দীর্ঘায়িত করবো না। আমি বলছি, আমি আমার বক্তব্য আপনাদের ভাষায়, অর্থাৎ সাধারণ মানুষের ভাষায়। বিশেষজ্ঞ ছিলেন মৌলানা মুর্তজা। আশা করব কারবালার ঘটনা, ইমাম হোসেনের শাহাদাত সবাই মিলে করব আমরা। হযরত আলীর জন্ম 13 রজব। আশা করি, আমি এখান থেকে ঘোষণা দিতে চাই এবং অনুরোধ করব 13 রজব যেন এই ধরনের একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করবে। মওলা আলীর শানকে কিভাবে আমাদের হানাফি ভাইরা ওনাদের মতামতে, আলীর সাথে কোনো তর্ক নেই। মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন 10ম হিজরি 18 জিলহজ গাদির খুমে বলেছেন। হযরত ওমর কি বলেছেন? 1,25,000 সাহাবীদের মাঝখান থেকে সবার দায়িত্ব নিয়ে হযরত ওমর বলছেন, বাক্কিন বাক্কিন ইয়া আলী ইবনে আবি তালেব আনতা মাওলাই মাওলাই কুল্লি মুমিনিন মুমিনাত। হে আলী,
হে আবু তালেবের সন্তান, তুমি আমার মাওলা এবং সবার মাওলা। 70 বার হযরত ওমর 70 বার এই বাক্য উচ্চারণ করেছেন, লাউলা আলিউন লাহালাকাল ওমর। একবার নয়, যখন তার সন্তান হযরত ওমরের সন্তান এসে বললেন যে হোসাইন বলেছেন তোমার বাবা আমার বাবার গোলাম, হযরত ওমর কি বলেছেন, বাবা তাড়াতাড়ি লেখাইয়া সার্টিফিকেট লইয়াইও, মরলে যেন আমি কবর দিতে পারি। আচ্ছা, আহলে সুন্নাতের বইতে আছে, লেখাইয়া নিয়ে আসো, ওমরের মৃত্যুর পরে যেন নিয়ে যেতে পারে। আপনাকে যদি মাওলা আলী অথবা রাসূলুল্লাহ বলে দেয় হুজুর তুমি আমার গোলাম, উনি চাইবে না? হুজুর বলবে না আমার একটু লিখে দেন? হযরত ওমর তো তার সন্তানকে বলেছে। আবার এই বাক্য উচ্চারণ করেছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যখন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার বয়স কত, তিনি বললেন 2 বছর। তখন সবাই বলল আপনার বয়স তো 62, কেন বলেন 2 বছর? বললেন আমি আবু জাফরের খেদমতে অর্থাৎ ইমাম সাদেক আলাইহিস সালামের খেদমতে, ষষ্ঠ ইমামের খেদমতে যে এই 2 বছর শিক্ষা অর্জন করেছি, পুরোটাই জীবন আমার। লাউলা সানাতান লাহালাকাল নোমান, যদি নোমান যদি আবু জাফরের খেদমতে 2 বছর না থাকতো হালাক হয়ে যেত। তাহলে ইতিহাসে 2 জন ব্যক্তিত্ব যারা বলছে আলীর কাছে আলী যদি না হতো আমি ধ্বংস হয়ে যেতাম, আবু জাফর যদি না থাকতো আমি ধ্বংস হয়ে যেতাম। তাইলে আহলে বাইতে রাসূল অবমাননা করতে পারবেন না, অবজ্ঞা করতে পারবেন না, বাদ দিতে পারবেন না। কিভাবে বাদ দিবেন? নামাজ হবে না। আহলে বাইতকে বাদ দিলে নামাজ হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ কিভাবে পড়বো? তখন রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম, যেভাবে ইব্রাহিম এবং তার আলে ইব্রাহিমের উপর তোমরা দুরূদ পাঠ করেছো, ঠিক সেইভাবে আমার উপর, আমার দুরূদের উপর, আমার আহলে বাইতের উপর দুরূদ পাঠ করবে। নামাজ হবে না। সবাই একমত, মুসলমানদের মধ্যে সবাই একমত যে রাসূলের আহলে বাইতের উপর যদি দুরূদ পাঠ না করেন, যত নামাজ পড়েন বেকার। তাহলে আমরা সবাই এক। আমরা নিজেরা স্টিকার বানিয়ে নিয়েছি, হানাফি শাফি মালিকি এসে জার্সি লেভেল বানিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, ইয়া আল্লাহ আমাদেরকে এই মাহফিল থেকে যে কথাগুলো আমরা শুনেছি, এই মাহফিল থেকে যেন আমরা ফায়দা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের গুনাহ খাতা, গুনাহগার, কত গুনাহগার আমরা। আজকে করোনা এমন একটা মহামারী আমাদের সবাইকে জড়িয়ে ধরতেছে। আমরা যে সারা পৃথিবীতে যে অত্যাচার, যে জুলুম, যে গুনাহ, অবাক হয়ে যাবেন। সারা বিশ্বে সোশ্যাল মিডিয়াতে দেখেন কিভাবে আমরা গুনাহে লিপ্ত হচ্ছি। আপনার বিভিন্ন দেশে সমকামিতা বিল পাস করে দেওয়া হচ্ছে, কেউ বলে না কিছু। ওয়েস্টার্ন কান্ট্রিতে বিল পাস করলে আমারে করতে হবে এটা না, প্রতিবাদ করতে হবে। আল্লাহ আমাদের গুনাহ থেকে রক্ষা করুন। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।